हर गुरुवार को इधर आरती महाप्रसाद होता है। हजारों लोग आते, दर्शनार्थी सबको प्रसाद मिलता है। গুড মর্নিং, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লোর করব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মন্দির। এটা হচ্ছে হুগলি জেলার বারুইপাড়া ব্রহ্মদত্তধাম মন্দির। বিশাল বড়, পশ্চিমবঙ্গে এত বড় জায়গা জুড়ে এত বড় মন্দির মনে আর নেই। আর বাইরে তো কথাই নেই, যেদিকে তাকাবেন সারাউন্ডিং 360 ডিগ্রি ধুধু করছে ফাঁকা জমি, অপূর্ব পরিবেশ। আর ভেতরেও মন্দির বিশাল বড়, বিশাল বড়। এই মন্দিরটা আজকে এক্সপ্লোর করব। আর এই ভিডিওটায় সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে সব কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। ব্রহ্মদত্তধাম মন্দিরের বাইরের পরিবেশটা দেখুন, দেখাচ্ছি। প্রচুর গাছপালায় ভর্তি আর দিগন্ত বিস্তৃত মাঠ। সুন্দর পাখি ডাকছে, মৃদুমন্দ হাওয়া বইছে। আর এই হচ্ছে ব্রহ্মদত্তধাম মন্দির। এই কিছু টুরিস্ট পার্টি এসছে বাসে করে। এই বাইরেটা সব স্টল রয়েছে, এখন সব বন্ধ। সব স্টলে এখানে পুজোর সামগ্রী বিক্রি হয়। ওই দূরের স্টলগুলো দেখলাম বন্ধ। এখানে এখন একটা স্টল এখন খুলছে, ছোট্ট একদম মন্দিরের মুখে। এই মন্দির হচ্ছে শ্রী নারায়ণ মহারাজ, যিনি পুনের নারায়ণপুরের একজন সদ্গুরু ছিলেন। এই সদ্গুরুর মূল মন্ত্রই হচ্ছে মানুষের মধ্যে মানবতা সৃষ্টি করা, মানুষে মানুষে যেন বিভেদ না সৃষ্টি হয়, এটাই হচ্ছে তার মূল মন্ত্র। আর তিনি সারা ভারতবর্ষে 4টি স্থানে 4 জায়গায় এই দত্তধাম প্রতিষ্ঠা করেছে। তার মধ্যে হচ্ছে মধ্যপ্রদেশে শিবদত্তধাম, তারপরে হচ্ছে কন্যাকুমারীতে শ্রী অনুসুয়া ধাম, তারপরে পশ্চিমবঙ্গে হচ্ছে এই ব্রহ্মদত্তধাম, আর চতুর্থটি হচ্ছে শ্রী অত্রি দত্তধাম, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। এই 4টি জায়গায় তিনি এই দত্তধামগুলো প্রতিষ্ঠা করেছে।
আচ্ছা, এই মন্দিরে কিন্তু বিনা পয়সায় থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে জায়গাগুলো দেখছেন, ফ্যান চলছে প্রত্যেকটা জায়গা, বিশাল বড় জায়গা। এখানে রাত্রিবেলা থেকে যেতে পারবে লোক, এবং আছেও অনেক লোক রয়েছে এখানে, অনেক লোক। আর এই থাকার জন্য কিন্তু কোনো পয়সা কড়ি কিচ্ছু লাগে না। আপনার ইচ্ছা হলে আপনি দান পেটিতে দিয়ে দিতে পারেন। এই ব্রহ্মদত্ত ধামে ঢোকার মুখে গুড লাক কচ্ছপ দেখুন। এই মন্দিরের গর্ভগৃহে বিশাল বড় চত্বর, বিশাল বড়, মোটামুটি 10,000 লোক ধরে যাবে। আর এতক্ষণ সকালের প্রার্থনা হচ্ছিল, দারুণ সুন্দর, এনজয় করলো, খুব সুন্দর। এবার প্রার্থনা শেষে এখানে সব একটা করে লাড্ডু প্রসাদ দিচ্ছে। हम लोग का गुरु जी श्री सदगुरु नारायण महाराज, उनका 4 धाम का संकल्प है। इसमें से पहला धाम उत्तराखंड एमपी में हुआ है। दूसरा दूसरा हम लोग का कन्याकुमारी में अनुसया धाम, और तीसरा ये ब्रह्मदत्त धाम, और चौथा उत्तराखंड में आत्री धाम। ये 4 धाम बनाए देश को जोड़ने के लिए, ये 4 धाम बनाए हुए। और गुरुवार को इधर आरती महाप्रसाद होता है, हजारों लोग आते, दर्शनार्थी सबको प्रसाद मिलता है। और इधर प्रसाद, भोग प्रसाद का कोई हर गुरुवार को दोपहर को 1:30 बजे आरती होने के बाद इधर महाप्रसाद होता है। 1:30 बजे के बाद आरती है, उसके लिए कोई नहीं, कोई पैसा नहीं, सब मुफ्त में होता है। धन्यवाद, नमस्कार गुरुदेव। আচ্ছা, এবার আসি এই ব্রহ্মদত্ত ধাম, হুগলি বারুইপাড়ার এই ব্রহ্মদত্ত ধামে আসবেন কীভাবে? হাওড়া থেকে কড লাইনের বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান লোকাল ধরে বারুইপাড়া স্টেশনে নামতে হবে। বারুইপাড়া স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন। অটোতে ভাড়া পড়বে 15 টাকা। আপনাকে ঠিক ব্রহ্মদত্ত ধাম মন্দিরে
একটু আগে নামিয়ে দেবে, আপনি অনায়াসে মিনিট 3 পথ হেঁটে চলে আসতে পারেন। আজকে তাহলে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর সকলে ভালো থাকবে। নমস্কার।